চলে এসে বন্ধুরা আমরা এই ঘেরি থেকে, এই ঘেরিটা দেখতে পাবেন 30 বিঘা ঘেরি। এই ঘেরিটা প্রচুর পরিমাণ মাছ মরছে। কীভাবে মরছে এই শীতের দিনে ঠান্ডাতে প্রচুর পরিমাণ বুকে লাল দাগ হচ্ছে। লাল দাগ হয়ে কিন্তু প্রচুর পরিমাণ মাছ মরছে। এবং ইভিনিং এটা আমরা দিয়েছিলাম এই ঘেরিটা, এটা হচ্ছে 13 বিঘা ঘেরি। এই ঘেরিটা হচ্ছে ওই ভাইয়ের ঘেরি, সব ভাইয়ের ঘেরিতে এই ঘেরিটা ওরকম মাছ মরছিল। তার জন্য আমরা দিয়েছিলাম অলরাউন্ডার প্লাই দিয়েছিলাম এবং গ্যাসোলিন দিয়েছিলাম। প্রচুর পরিমাণ মাছ মরছিল। এখনও আপনার বন্ধুদের দেখিয়ে দিতে পারে, একটা এই আছে, এই মাছটা প্রচুর পরিমাণ মরে ভাসছিল। কিন্তু সেই এখন থেকে দেওয়া ছিল যে গ্যাসোলিন দেওয়ার পরে তারা দিয়েছিলাম অলরাউন্ডার প্লাস দিয়ে এখন কিন্তু মাছটা অনেক সাকসেস আছে। অনেক বলতে এক পিস মাছ দেখতে পাচ্ছি আমরা, কিন্তু প্রচুর পরিমাণ মাছ মরে ভাসছিল। এবং এই ঘেরিতে দেখুন আগে প্রচুর পরিমাণ মাছ ভাসছে। প্রত্যেক বন্ধুদের দেখিয়ে দেবো যে কী পরিমাণ মাছ ভাসছে মরে, আর সব বুকে লাল লাল দাগ হয়ে গেছে। প্রত্যেক বন্ধুদের আমরা দেখিয়ে দেবো, চাষি বন্ধুদের। অ্যাম্বিশন অ্যাকোয়াবায়োটিকের পক্ষ থেকে আপনাকে প্রত্যেক বন্ধুদেরকে স্বাগতম জানিয়ে আমি বলছি যে এই প্রোডাক্ট আমাদের অলরাউন্ডার প্লাস এবং গ্যাসোলিন দিলে প্রচুর পরিমাণ ঘায়ের যাতে সম্মুখীন হচ্ছে। এই ঠান্ডার দিনে প্রচুর পরিমাণ মাছ মরছে। আপনাদের আমি দেখিয়ে দেবো, একটু জুম করে দেখিয়ে দেই। এই একটা মাছ ভাসছে, দেখুন মাছ মরে এরকম ভাসছে, লাল দাগ হয়ে গেছে। কিন্তু প্রত্যেক বন্ধুদের আমি দেখিয়ে দিই, আরেকটু আগে গিয়েও দেখিয়ে দিচ্ছি মাছ কী পরিমাণ মরে ভাসছে। প্রত্যেক বন্ধুদের আমরা দেখিয়ে দেবো যে এতে দিতে হবে অলরাউন্ডার প্লাস বা গ্যাসোলিন দিলে প্রচুর পরিমাণে এটা কিওর করবে। যেরকম বুকে লাল দাগ, রুই মাছ বলুন, মৃগেল মাছ বলুন, প্রচুর পরিমাণে এই টাইমে ঘায়ের সমস্যা দেখা দেবে এবং মুখে লাল লাল দাগ। সেই সব বন্ধুদের আমি বলবো যে আপনারা যদি সাদা মাছ চাষ করতে চান বা সাদা মাছের কোনো সমস্যা হচ্ছে, বুকে লাল দাগ বা ঘা হচ্ছে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। প্রত্যেক বন্ধুদেরকে দেখিয়ে দিই, এই একটা মাছ দেখুন, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এরকম মাছটা মরে ভাসছে, দেখুন প্রত্যেক বন্ধুদের দেখিয়ে দেবো, মরে সব ভাসছে। একটা কাতলা মাছ, মাছগুলো দেখিয়ে দিই। ওই একটা মাছ ভাসছে, দেখুন শুধু একটা নয়, এরকম মাছ প্রচুর মাছ ধরে ভাসছে। এবং কি বলবো, মাছের এত পরিমাণ বুকে লাল দাগ, এই দেখুন প্রত্যেক, এই বন্ধু আরও দেখাতে আমার সুবিধা হবে। এইরকম লাল দাগ হয়ে হয়ে প্রচুর পরিমাণ মাছগুলো মরছে এই ঘেরিটা। কিন্তু আমরা এখনও কিন্তু এতে অলরাউন্ডার প্লাস ও বা গ্যাসোলিন দেওয়া হয়নি, নূতন দেবো। এবং ওই ঘেরিটা দেওয়া আছে 13 বিঘা ঘেরিটা, গ্যাসোলিন এবং অলরাউন্ডার প্লাস দিয়ে কিন্তু অনেক কিওর হয়ে গেছে। কিওর বলতে দারুণ কাজ হয়েছে। এক পিস মাছ আমি দেখলাম, এসে মাত্র এক পিস দেখলাম। এবং প্রত্যেক বন্ধুদের আমি দেখিয়ে দেবো, জাল ফেলে দেখিয়ে দেবো যে মাছের কী পরিমাণে যে লাল দাগ ছিল সে কীভাবে সেরে গেছে। এবং ডাইরেক্ট আমরা চাষির থেকেও শুনে নেবো যে চাষি কী বলছে, যে মেডিসিন মেরে কতটা ডেভেলপ হয়েছে, কতটা কাজ হয়েছে, চাষি কিন্তু বলবে যে কীরকম পরিমাণ কাজ হয়েছে। আর প্রত্যেক বন্ধুদেরকে দেখিয়ে দেবো। এবং ওই যে পানার কোলে আছে সব মাছ ভাসছে, প্রচুর মাছ মরে আছে। কিন্তু সেই সব বন্ধুদের বলিয়ে দেবো, বলছি আমরা এখানে দেবো অলরাউন্ডার প্লাস গ্যাসোলিন। এটা দিলে প্রচুর পরিমাণ কাজ হবে এবং ঘায়ের সম্মুখীন, ঘাটাকে কিওর করবে। যে এত সুন্দর যে ঘায়ে মাল, আমরা যে অ্যাম্বিশন অ্যাকোয়া প্রোডাক্টের মালটা দিচ্ছি, যে কি কাজ করছে, সেই জন্য প্রত্যেক চাষি বন্ধুদেরকে আমরা হাতে ধরে দেখিয়ে দেবো যে কতটা কিওর হয়েছে, কতটা চাষি সাকসেস আছে, যে আমাদের অলরাউন্ডার প্লাস বা গ্যাসোলিন দিয়ে কতটা ঘায়ের সম্মুখীন হচ্ছে। আর একটু দেখিয়ে দেই, এই দেখুন মাছে একটা ভাসছে। আর ওই পানার দিকে প্রচুর পরিমাণ আছে, আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেক বন্ধুকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মাছ কী পরিমাণ ভাসছে, দেখুন সব বুকে লাল লাল দাগ আর ঘা হচ্ছে। এই ঘা হয়ে প্রচুর পরিমাণ মাছ মারা যাচ্ছে। ইতি প্রত্যেক চাষি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং প্রত্যেক চাষি একটা মনে কষ্ট, যে একটা মাছ চাষ করতে গেলে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়, খরচা করতে হয়। সেই যে মাছ যদি মার খেয়ে যায়, কিন্তু চাষি মনটা ঠিক থাকে না। তাই হ্যাঁ বন্ধুরা, আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে মাছটা দেখুন, একটা মরে আছে,
ওই মরে ভাসছে। এরকম প্রচুর পরিমাণ ওই সাইডে আছে, আমি প্রত্যেক বন্ধুকে দেখিয়ে দিই। এই মাছগুলো প্রচুর পরিমাণ বুকে লাল দাগ হচ্ছে, তার ফলে মাছগুলো মরছে। সেই সব বন্ধুদের বলবো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। মাছটাকে আপনি কীভাবে কিওর করবেন, মাছটাকে কীভাবে সুস্থ রাখবেন, মাছটাকে আগে কীভাবে গ্রোথ নেবেন, মাছটাকে আরও কীভাবে সুস্থভাবে বাড়বে এবং চাষি কিন্তু ডেভেলপ হবে, সেই জন্য প্রত্যেক চাষি বন্ধুদেরকে আমরা বলবো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। যোগাযোগ করলে মাছটাকে আপনি কীভাবে গ্রোথ নেবেন, কীভাবে সুস্থ করবেন, সেই সব বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই বলে আমি অসংখ্য বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।